আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা দেখে আমার সেই ৯০ দশকের কথা মনে পড়ে গেল। আমাদের পরিবারেই ঘটানো। আমার বাবা আমার বাবা উনি মারা গেছেন ১ বছর হলো। ১ বছর পার হয়েছে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও এবং জান্নাত নসিব করে দাও। তা এরকম সাদা কাগজ কেটে উপরে এবং নিচে টাকার বান্ডিল করে আমার বাবাকে দিয়েছিল। গ্রামের আসলে আগে তো এর চেয়েও সহজ সরল মানুষ ছিল। এত সহজ সরল মানুষ এই যুগে টিকে থাকা খুবই মুশকিল। বাবাকেও এরকম দিয়েছিল। দেওয়ার পর বাবা যখন বাড়িতে এসে টাকাগুলো গুনতে ধরে, দেখে সাদা কাগজ, তখন সে সেন্সলেস হয়ে গেছিল সেই ৯০ দশকে। শুধু আমার বাবা নয়, এরকম অনেকের বাবার কাছ থেকেই প্রতারণা চক্র প্রতারিত করেছে। এই শেখ হাসিনার ১৭ বছরে এরকম একটি ঘটনাও ঘটতে দেখিনি। আপনারা দেখেছেন কি? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই শেখের বেটির জন্য দোয়া করবেন। আবার যেন আল্লাহ তাআলা তাকে প্রধানমন্ত্রী হিসেবে যতদিন হায়াত রেখেছেন এতদিন কাজ করে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে এভাবেই প্রতারক চক্র একজন মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। ১.৫ লক্ষ টাকার একটি গরু নিয়ে ১.৫ লক্ষ টাকার একটি নকল বান্ডিল অর্থাৎ কাগজের বান্ডিল দিয়ে সেই প্রতারক চক্র কিন্তু পালিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই যে মানুষটির এই ক্ষতি করেছে সেই মানুষটা কান্নায় ভেঙে পড়েছে। যদি দেখেন বুঝতে পারবেন কি অবস্থা। আপনাদের দেখায় কি টাকা দিয়েছে একটু দেখান তো ভাই। একেবারে কাগজ দিয়ে চলে গেছে। মানে মানুষের বিবেক বুদ্ধি কতটা চলে গেলে এই কাজগুলো করতে পারে। একেবারে এই মানুষটির অবস্থা খারাপ, কান্নায় তিনি ভেঙে পড়েছেন। এখন কি করবেন ভাবছেন? কি কোথা থেকে দেখেন না কি